হ্যালো এভরিওয়ান, এই পার্টে আমরা লারাভেলের ফ্যাক্টরি তৈরি করব, করে দেন হচ্ছে আমরা ফেক ডাটা আমাদের হচ্ছে ডাটাবেজে ইনস্ট্যান্টলি ইনসার্ট করাবো। তো সেটা কিভাবে করে দেখেন, আমরা যদি এখানে আসি, লিখে যদি আপনি যদি লারাভেলের ওয়েবসাইটে এসে লিখে সার্চ দেন ডাটাবেজ টেস্টিং, ও আপনি ডাটাবেজের ভিতর থেকে পেয়ে যাবেন। ডাটাবেজ টেস্টিংয়ের ভিতরে আসার পর দেখেন এখানে জেনারেটিং ফ্যাক্টরি। তো কিভাবে আপনি ফ্যাক্টরি জেনারেট করবেন, তো কমান্ড কিন্তু দিয়ে দেওয়া আছে পিএসপি আর্টিসান মেক ফ্যাক্টরি, আপনার যে নামে ফ্যাক্টরি তৈরি করতে চান সো সেই নাম। তো আপনার মেক ফ্যাক্টরি এখানে দেওয়া আছে হচ্ছে পোস্ট ফ্যাক্টরি, আমরা তৈরি করব স্টুডেন্ট ফ্যাক্টরি। তো আমাদের স্টুডেন্ট ফ্যাক্টরি ক্রিয়েট হয়ে গেল। আমরা কোথায় পাবো দেখেন, এই যে ফ্যাক্টরিজ দেন স্টুডেন্ট ফ্যাক্টরি। তো এইভাবে আমাদের এখানে রিটার্ন করা আছে। এখন বিষয় হলো কি দেখেন, এখন আমরা আমাদের যে যে এখানে যে যে ফিল্ড আছে এগুলো আমি জাস্ট এখান থেকে কপি করে নিই। কপি করে নেওয়ার পর এখান থেকে দেখেন আমি এখানে জাস্ট আপাতত পেস্ট করে রাখতেছি আমি আমার কাজের সুবিধার্থে। এখন আমরা দেখবো লারাভেল ফেকার কি, লারাভেল কম্পোজার ডট আপনি যদি জেসনে আসেন, আসার পর দেখেন এখানে এই যে ফেকার পিএসপি। তো এখানে আপনার এই ফেকার কিন্তু সাপোর্ট দিয়ে দেওয়া আছে। আপনি যদি এখানে ব্রাউজারে লিখে সার্চ করেন হচ্ছে পিএসপি লারাভেল ফেকার, তো এই ফেকার কি আপনি কিন্তু এখান থেকে সব কিছু আপনি এদের ডকুমেন্টেশন দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজ করতে হবে। এখানে আপনার বেসিক ইউজেস সব কিছু কিন্তু দিয়ে দেওয়া আছে, আপনার কিভাবে কাজ করতে হবে, প্লেন টেক্সটের জন্য আপনি কিভাবে নাম্বার জেনারেট করবেন, আরও আদার্স যেভাবে আছে টেক্সট কিভাবে করবেন, অ্যাড্রেস দেন হচ্ছে নেম কিভাবে দিবেন। তো আমরা এভাবে কিন্তু এই কাজগুলো করে ফেলতে পারি। তো এখানে আমরা প্রথমে নাম দিয়ে দেবো, কি আছে আমাদের এভাবে নেম দিয়ে দেওয়ার পর এখানে আমরা লিখবো হচ্ছে দিস ফেকার কি করব, এর ভিতর থেকে আমরা এইভাবে নাম শো করাবো। ইউজার নেম আসছে আমাদের হচ্ছে ইমেলে কি হবে এখান থেকে দিস ফেকার। তো এখানে আপনি জাস্ট ইমেল লিখে দেন। আর যদি মনে হয় হ্যাঁ আমার সবগুলো ইমেল হবে ইউনিক, তো এর আগে আপনি এভাবে ইউনিক লিখে দেবেন, তাহলে সবগুলো ইমেল হচ্ছে আপনার ইউনিক ইমেল হবে। তার দেন হচ্ছে আমাদের কি আছে ফোন নাম্বার, সেমভাবে আমাদের এখানে আমরা দিয়ে দেবো ফোন নাম্বার এইরকম। দেওয়ার পর এখানে জাস্ট আমাদের এটার ক্ষেত্রে ইউনিক দেওয়ার দরকার নেই, কোনো সমস্যা নেই, যেহেতু ডাটাবেজে ইউনিক দিয়ে নাই। তো আমরা এখান থেকে জাস্ট এটা ইউনিক করতেছি না। তারপরে আছে আমাদের জেন্ডারের ক্ষেত্রে যেটা হবে এখানে আমরা লিখে দিয়ে দিতে পারি হচ্ছে র্যান্ডম ইলিমেন্ট কি হবে, আমাদের একবার হবে মেল একবার হচ্ছে হবে ফিমেল, এই দুটার ভিতরে আমাদের হচ্ছে র্যান্ডমলি চেঞ্জ হবে। তো এই হচ্ছে আমাদের ফেকার, আমরা এটা খুব সহজে করে ফেলতে পারলাম, জাস্ট এতটুকু কাজ। এখন আপনি যদি এখানে আসেন দেখেন সিডারের ভিতরে, আচ্ছা ফেকার ফ্যাক্টরি অ্যান্ড সিডার এই দুটার মধ্যে পার্থক্য কি, আমি যদি বেসিক পার্থক্য আপনাকে বলি, ফ্যাক্টরি হচ্ছে আপনি একসাথে 100 ডাটা 500 ডাটা মানে একাধিক ডাটা আপনি কিন্তু এখানে জেনারেট করতে পারবেন কমান্ড দিয়ে। আর সিডার বলতে আপনি নির্দিষ্ট কিছু স্ট্যাটিক ডাটা এই সিডার তৈরি করে সিডারের ভিতরে আপনি কিছু দিয়ে দিলেন, জানি ইউজারের নাম এটা থাকবে, এর পাসওয়ার্ড এটা, এর ইমেইল এটা, তো সেই ডাটাটাই কিন্তু সে শুধুমাত্র ইনসার্ট করে দিবে। আর হচ্ছে আপনার ফ্যাক্টরির ক্ষেত্রে সে কিন্তু বারবার আপনার হচ্ছে নতুন ডাটা দিয়ে দিবে, যার ফলে আপনি 100টা ডাটা চাইলে 500টা ডাটা 1000 2000 এইভাবে ডাটা আপনি জেনারেট করতে পারবেন ইজিলিভাবে। এখানে দেখেন কি করা আছে, এখান থেকে কিন্তু জাস্ট এটা আমি অ্যাপ মডেলস ইউজার, তো এখানে ইউজার মডেলকে কল করা আছে। আমরা এখানে কি দেবো স্টুডেন্ট মডেল নাম দিয়ে দেবো। তো এই স্টুডেন্টের মধ্যে মডেলের জন্য কয়টা ফ্যাক্টরি ক্রিয়েট হবে, এখানে দেওয়া আছে 10। তো আপনি যদি এখানে দেন 50টা ডাটা ক্রিয়েট হবে এই ফ্যাক্টরির মাধ্যমে, তো ক্রিয়েট দিয়ে দিলেন। এখন দিয়ে দেওয়ার মাধ্যমে এটার মাধ্যমে এখন আমাদের হচ্ছে ফ্যাক্টরি ক্রিয়েট হবে। কীভাবে আমরা এখন যদি দেখি এখানে পিএসপি আর্টিসান, তো এইভাবে আমরা যদি ফ্রেশ শিট দিয়ে দিই তাহলে দেখেন আমাদের এখানে সব ডাটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে। আমরা যদি ডাটাবেজ চেক করি স্টুডেন্টসে ক্লিক করলাম, এখানে দেখেন এই যে টোটাল 50টা, এই যে 50টা ডাটা কিন্তু এখানে চলে আসছে, এই র্যান্ডমলি চেঞ্জ হয়েছে মেল ফিমেল। তো এখন যদি আমরা এক কাজ করি, আমরা রাউটটা ডিক্লেয়ার করি, হ্যাঁ রাউট কোথায় আমাদের রাউটস, তো আমরা যেহেতু এপিআই এর মাধ্যমে কল করব, তো আমরা যদি এই জন্য এপিআই রাউট ক্রিয়েট করব, তো রাউট আমাদের হচ্ছে এপিআই রিসোর্স। তো এখান থেকে দেখেন এপিআই রিসোর্স রাউট, তো এপিআই রিসোর্স রাউট কি লেখার নিয়ম কি, তো আপনি এইভাবে লিখতে পারেন। তারপর এটা জাস্ট আমি কপি করি, তাহলে কপি করে এই জায়গাতে আমাদের api.php-তে পেস্ট করে দিই। এখন নাম কি হবে আমাদের, এখানে নাম হবে স্টুডেন্টস। তো স্টুডেন্টসের এই জায়গায় আপনার যেটা দিয়ে দিতে পারি, আমরা হচ্ছে কন্ট্রোলারকে দিয়ে দিই স্টুডেন্ট, এই কন্ট্রোলার উপরে কিন্তু আপনার হচ্ছে ইম্পোর্ট করে নেবেন। হ্যাঁ দেখেন এই উপরে কিন্তু এটা আমাদের এটা ইউজ হয়ে গেছে, সো আপনি এখানে ইউজ করে নেবেন। তো স্টুডেন্ট কন্ট্রোলার এটা দেওয়ার পর আমি যদি এখান থেকে জাস্ট ক্লিয়ার করি, ক্লিয়ার করার পরে পিএসপি আর্টিসান
রাউট লিস্ট। আমি যদি রাউট লিস্ট দেখি তাহলে দেখেন আমাদের রাউট লিস্টে কি কি চলে আসছে। এই দেখেন এপিআই স্টুডেন্ট, এটা হচ্ছে গেট হেড রাউট। আর তারপরে আমাদের যেগুলো আছে পোস্ট রাউট, এটা পোস্ট রাউট। এখানে দেখেন সব কিছু স্টুডেন্ট ডট স্টোর, স্টুডেন্ট ইন্ডেক্স, তো এগুলো কিন্তু সব কিছুই দেওয়া আছে। তো এই ডাটাগুলো যদি আমরা এখন দেখতে চাই তো আমাদের কি করতে হবে, স্টুডেন্ট কন্ট্রোলারে আসার পর আমাদের এখান থেকে জাস্ট ডাটাটাকে আমাদের তো রিটার্ন করলেই হবে। তো এই ডাটাগুলোকে আপনাকে কিভাবে রিটার্ন করতে হবে, প্রথমত আপনাকে জেসন ফরম্যাটে ডাটা রিটার্ন করতে হবে। যার ফলে আপনাকে কি লিখতে হবে, এইভাবে রিটার্ন রেসপন্স জেসন। এইভাবে আপনি যখন একটা প্রজেক্টে কাজ করবেন, দেখা গেল যে আপনার 10টা 20টা 50টা কন্ট্রোলার থেকে আপনি যখন ডাটা পাঠাচ্ছেন, আপনার কিন্তু স্ট্রাকচারটা কখনো সেম থাকতেও পারে বা কখনো ঝামেলা হতে পারে। তো আপনার যদি স্ট্রাকচারটা যাতে আপনার কোডের ঠিক থাকে, আপনার রেসপন্স স্ট্রাকচারটা যাতে সব জায়গাতেই ঠিক থাকে, আপনার জেসন রেসপন্সের ক্ষেত্রে যাতে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার বা অ্যাজ এ মোবাইল ডেভেলপার, মোবাইল অ্যাপস ডেভেলপার সে যাতে নিয়ে খুব ইজিলিভাবে কাজ করতে পারে, এই জন্য আমাদের কি করছে, লারাভেল এপিআই রিসোর্স দিয়ে দিচ্ছে। তো আপনি এখান থেকে এপিআই রিসোর্স কীভাবে করবেন দেখেন, নিয়ে কাজ করবেন জেনারেটিং রিসোর্স। তো আপনি এখানে যদি এই কমান্ডটা চালান, তো আমি এখানে পেস্ট করে নিই পিএসপি আর্টিসান মেক রিসোর্স এপ ইউজার রিসোর্স। তো আমরা এখানে যেটা দিয়ে দেবো স্টুডেন্ট রিসোর্স। তো এই স্টুডেন্ট রিসোর্স নামে আমাদের একটা রিসোর্স ক্রিয়েট হয়ে যাবে। কোথায়, এই রিসোর্সের ভিতরে স্টুডেন্ট রিসোর্স। এখানে কি করতেছে, রিটার্ন প্যারেন্ট টু অ্যারে। তো এই জায়গাতে দেখেন, আপনি যদি সব কিছু বিস্তারিতভাবে পড়েন, আপনি যদি চান আপনার এখানে কোনো সেন্সিটিভ ডাটা আছে বা আপনার সিকিউরিটি পারপাসে, ধরেন 10টা আপনার এখানে টেবিলের মনে করেন আইডি আছে, নেম আছে, আপনি কোনো কারণে আইডি শো করাতে যাচ্ছেন না, তো এখান থেকে আপনার ওই উক্ত টেবিলের যতগুলো ডাটা আছে সবগুলোই কিন্তু রিটার্ন করবে। তো আপনি যদি চান এটা ফিল্ড আমি রিটার্ন করব, তো আপনি জাস্ট এখান থেকে এইভাবে নেম ইমেল দিয়ে এই রিটার্নের ভিতরে কিন্তু এইভাবে আপনি পাস করতে পারেন। তো এগুলা নিয়ে আমরা কিন্তু প্রজেক্টের সামনে আরও দেখবো, যার কারণে এখানে আমি বিস্তারিত আর কিছু ওটা নিয়ে কিছু বলতেছি না। তো পাস করার নিয়ম কি দেখেন, রিটার্ন নিউ, এই আমাদের হচ্ছে ইউজার রিসোর্স, এটাকে কল করা জাস্ট সিঙ্গেল ডাটার ক্ষেত্রে। তো আপনি যখন হচ্ছে মাল্টিপল ডাটা এইভাবে আপনি অল পাস করবেন, এই রিটার্ন রিসোর্স কালেকশন এইভাবে আপনাকে পাস করতে হবে। তো আমরা এখানে আসি কোথায়, আমাদের কন্ট্রোলারে স্টুডেন্ট কন্ট্রোলার। তো এখান থেকে যদি আমরা এইভাবে পাস করি, তো এখানে কি আছে, আমাদের ইউজারের জায়গায় হবে আমাদের এরকম স্টুডেন্ট, আর এই ইউজার রিসোর্স নয়, আমাদের এখানে রিসোর্স হবে স্টুডেন্ট রিসোর্স। এই যে আমাদের স্টুডেন্ট রিসোর্স, এটা এখন আমাদের কি ছিল, আমাদের রাউট লিস্টে দেখা যাক। তো এই যে আমাদের যে রাউট লিস্ট ছিল এপিআই স্টুডেন্টস, এটাতে আমাদের হিট করলে কি পাওয়ার কথা, আমাদের হচ্ছে সব ডেটাগুলো পেয়ে যাওয়ার কথা। তো আমরা এখন পোস্টম্যান ওপেন করি। পোস্টম্যান ওপেন করার পর আমাদের এটা তো বেজ ইউআরএল, দেন হচ্ছে এপিআই, দেন হচ্ছে স্টুডেন্টস। তো আমাদের মেথড কি হবে, গেট মেথড হবে। সেন্ডে ক্লিক করি, দেখেন সব ডাটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিচ্ছে। ডেটার ভিতরে এই দেখেন খুব সুন্দরভাবে ডাটাগুলো আমাদের এখানে পাঠিয়ে দিচ্ছে, এইভাবে আমাদের ডাটা এখানে পাঠিয়ে দিচ্ছে। তো আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা ডাটা হচ্ছে এখান থেকে জেনারেট করতে পারি। তো ঠিক আছে, এখানে যদি আপনি এক কাজ করেন, এখন দেখেন ধরেন আপনার ডাটাগুলো পেজিনেশন আকারে আসবে, জাস্ট আপনি এখানে পেজিনেট দিলেন, কয়টা ডাটার পর পেজিনেশন হবে, ধরেন পার 10টা ডাটার পর পেজিনেশন হবে। দেখেন এখানে একটা স্ট্রাকচার চেঞ্জ হবে, আপনার এখানে কিন্তু সব কিছু বলে দেয়া আছে। তো এখানে দেখেন আপনি ডাটা র্যাপিং অ্যান্ড পেজিনেশন, এখানে প্রথমে এইরকম ডাটা আসবে, তারপরে আপনার লিঙ্কসের ভিতরে এই লিঙ্কগুলো আসবে, আপনার প্রিভিয়াস লিঙ্ক, নেক্সট লিঙ্ক, ফার্স্ট পেজ, লাস্ট পেজ, দেন হচ্ছে মেটার ভিতরে আপনার আসবে সবগুলো ইনফরমেশন, কারেন্ট পেজ কত নাম্বারে আছেন আপনি, ফর্ম কোন পেজ, লাস্ট পেজ, দেন পার পেজে কত ডাটা আছে, টোটাল কত ডাটা আছে। সো এগুলো কিন্তু এখানে আসবে। দেখেন আমরা যদি এখান থেকে এখন আবার রিকোয়েস্ট সেন্ড করি, সেন্ড করার সাথেই কিন্তু আমাদের এইগুলো ইনফরমেশন আমরা আমাদের এখানে দেখতে পারবো। তো সেম এই দেখেন ডাটার ভিতরে চলে আসছে। আর নিচে যদি আসেন আপনি, এখানে দেখেন টোটাল ডাটা আছে আমাদের 50, পার পেজে ডাটা আসতেছে 10টা করে, তার মানে এই যে মেটার ভিতরে। হ্যাঁ, তো দেখেন আমাদের সব কিছুই কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো এই ছিল আমাদের হচ্ছে এপিআই রিসোর্স অ্যান্ড হচ্ছে লারাভেল ফেকার নিয়ে কিভাবে কাজ করবেন, ইনস্ট্যান্টলি ফেক ডাটা জেনারেট করবেন। তো আপনি যখন এপিআই নিয়ে কাজ করবেন, তো আপনার ফেক ডাটা জেনারেট করার জন্য লারাভেল ফ্যাক্টরি খুব কাজে দেবে। তো কাজে দিবে মানে এটা আপনাকে ইউজ করতেই হবে, আমরা এটাই ইউজ করব, কোনো সমস্যা নেই। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।